আমার মা-বাবার নাম মানে অনেক বাজে, বাজে কথা শুনতে হইছে। কিন্তু তারা অনেক বেশি মেন্টালি স্ট্রং ছিল। তাদের ওই জিনিসটা দেখে আমি আসলে মেন্টালি স্ট্রং হওয়া শুরু করি। আমার কাছে ফিল হলো যে আমি মেন্টালি আস্তে, আস্তে ডাউন হচ্ছি, যে না যে জিনিসটাকে সবথেকে বেশি আমি ভালোবাসতাম সেটাকে আমি অপছন্দ করা শুরু করতেছিলাম। জার্সি ট্রাউজার পরে মাঠে যেয়ে মানুষ খারাপ কথা বলে, তোমারও বলে। মেন্টালি যে দিকটা থাকে ফ্যামিলির কাছ থেকে, আমি বলি ফ্যামিলি অনেক বেশি একটা বড় রোল প্লে করে এই জায়গা থেকে। কারণ আপনার মা-বাবা আপনাকে যা ফিল করাবে বা আপনার সারাউন্ডিং পিপল আপনাকে যা ফিল করাবে আপনি মেন্টালি সেভাবে গ্রো করবেন। রাইট। সো ছোট থেকে দেখা যাচ্ছে যে আমার ফ্যামিলি আমাকে ওইভাবে গ্রো করছে, যে না, কারণ নেগেটিভিটি আসবেই। মেয়ে হিসেবে ক্রিকেটটাকে চুজ করছো খেলার জন্য। সো এবং ওই সময়টাতে যেই শহর থেকে আমি মফস্বল শহর থেকে আসছি, তখন বলবো ফুল ফ্যামিলি সাপোর্ট ছাড়া কখনো এই পর্যন্ত আসা হতো না। কারণ এমনও আমার মা-বাবার নাম মানে অনেক বাজে, বাজে কথা শুনতে হইছে। কিন্তু তারা অনেক বেশি মেন্টালি স্ট্রং ছিল। তাদের ওই জিনিসটা দেখে আমি আসলে মেন্টালি স্ট্রং হওয়া শুরু করি। ১ম থেকে আমার মনে হতো যে না, আমি রং জিনিস চুজ করছি। রাইট। আমার মা-বাবা এর জন্য অসম্মানিত বোধ করতেছে সবার সামনে। তো এটা নিয়ে আমি অনেকদিন ছোট থাকতেই আমি বলবো অনেক, তখন কোন ক্লাসে পড়ি, 8 না 9 পড়ি এরকম। তখন আমার কাছে ফিল হলো যে আমি মেন্টালি আস্তে, আস্তে ডাউন হচ্ছি, যে না, যে জিনিসটাকে সবথেকে বেশি আমি ভালোবাসতাম সেটাকে আমি অপছন্দ করা শুরু করতেছিলাম। তখন আমার মা একটু টের পাইলো যে না, কিছু একটা হইছে, সে প্র্যাকটিসে যাইতে চাইতেছে না বা বাইরে যাইতে চাইতেছে না, রিজনটা কি? পরে আম্মুকে বললাম যে আমার কাছে আমি আর যাবো না মাঠে। কেন? জার্সি ট্রাউজার পরে মাঠে যেয়ে মানুষ খারাপ কথা বলে, তোমারও বলে। তো আমার মা অসম্ভব ধার্মিক একজন মহিলা। তো উনি আমাকে বললেন, দেখো, তুমি জিনিসটাকে ভালোবাসো, আমরাও ভালোবাসি যে তুমি জিনিসটাকে ভালোবাসো, এবং আমাদের এই বিষয়ে কোনো কষ্ট নাই। আজকে তুমি স্ট্রাগল করতেছো, আমরাও করতেছি। তোমার স্ট্রাগল একার স্ট্রাগল না, এবং তুমি সামনের দিকে যাও, যত ঝড়ঝাপটা আছে আমরা দেখে নেব, তোমার কোনো টেনশন নাই। এই একটা দুইটা লাইনে না আমার লাইফটা আসলে চেঞ্জ করে দিছে ওই সময়টাতে। Very true. তো তারা আমাকে মেন্টালি এইভাবে প্রিপেয়ার করছে। সো বলবো যে মেয়েদেরকে কিন্তু এইভাবে প্রত্যেকটা সেক্টরে, নট অনলি স্পোর্টস, সব সেক্টরে যখন ফ্যামিলির একটা অসম্ভব সাপোর্ট থাকে, True. তখন সে মেন্টাল এভাবে গ্রো করে, এবং তাদের থেকে কিন্তু আমি বলবো যে অনেক বড় বড় কিছু আসলে অ্যাচিভ করা যায়।